আবু সালামা অভিযান থেকে ফিরে আসার পর আহত অবস্থায় কয়েক মাস পর কি করলেন? ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর একটা বিপদ আসলো না কারো পরে? উম্মে সালমা এবং তার সন্তান, এতগুলো সন্তান, 4 জন বা 5 জন সন্তান কিন্তু একা কি করবেন? এটা তার জন্য একটা বিপদ ছিল। তো বিপদের ক্ষেত্রে উম্মে সালমার একটা হাদিস আছে, বিপদে কি করণীয়? বিপদে করণীয় হলো, উম্মে সালমা নিজে বর্ণনা করেছেন হাদিসটা, যে মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফাকালা কামা আমারাহুল্লাহ। যখন কোনো মুসলমানের উপর কোনো বিপদ আসে, যে কোনো মুসিবত, যে কোনো মুসলমান তার উপর যে কোনো বিপদে যখন সে বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে প্রথমে, দ্বিতীয়ত এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা জুরনি, সবাই বলি আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। অর্থ হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে তো আমরা জানি, হে আল্লাহ আমরা আপনার জন্য এবং আপনার কাছে ফিরে যাব। এরপরে নবীজির দোয়া যে হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন। দ্বিতীয় বাক্য হলো ওয়া আখলিফলি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে আমি যা হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু দান করেন। দোয়ার দুটা বাক্য, দুটি অংশ। উম্মে সালমা তো এই দোয়া কার কাছে শিখেছেন? নবীজির কাছে শিখেছেন না? এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন বুখারী মুসলিমে।